আসসালামু আলাইকুম। এই তো আমি কালো জিরার ভর্তা করব আজকে। কালো জিরা অনেক গুণে সমৃদ্ধ। এ হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। এত গুণে সমৃদ্ধ ভরা এই বীজটা যে আমরা বোতলে ভরে এমন স্থানে রেখে দিই সারা বছরেও এর খোঁজ পাওয়া যায় না, কিন্তু যখন ঠান্ডা সর্দি জ্বর কাশি হয় তখন একে খুঁজে বের করি, কারণ এটার সাথে আমি ছোটো থেকেই মোটামুটি পরিচিত। আমার মাকে ভর্তা করতে দেখেছি, তা আজ আমি আমার মায়ের স্টাইলে করব ভর্তা। এজন্য রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচ রেডি করে নিয়েছি। পাত্রটা গরম হলে এটাকে ভেজে নেব। ভেজে আমি সাইড করে রেখে দেব। এই তো ভাজা হয়ে গেছে। এখন এই চুলাতে আমি তেলের কড়াইটা বসিয়ে দেব। তেল দিব না, তো একে একে আমি পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ আর 1 চিমটে লবণ ছিটে দিলাম, আর খুব সামান্য তেল দিলাম, গায়ে গায়ে তেল। তো আমার মাকে আমি তেল দিতে দেখিনি, তবু আমি একটু দিলাম। আমার কাছে একটু না দিলে বা কেমন লাগে, তো একদমই গায়ে মাখা হতে হবে, বেশি হবে না। তো 2-1টা যখন হালকা বাদামি কালার হবে, সিদ্ধ হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এটাকে বেশি ভাজতেও হয় না। ওই যে পেঁয়াজ মরিচটা যেরকম ভেজাটা থাকে, ওই ভেজাটা দিয়েই এই ভর্তাটা সুন্দর মাখা মাখা ভেজা হয়ে যাবে। বীজটা তো আসলে শুকনা, তাই আমি বীজটাকে বেটে নিয়েছি একদম মিহি করে। তারপরে এটাকে বেটের সাথে মিক্সড করে নেব। তো আমি একটু লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে নিলে মরিচটা একটু তাড়াতাড়ি বাটা হবে। এই তো আমার হয়ে গেছে। এখন এগুলো আমি ভালো করে এর সাথে মিক্সড করে নেব। এটা যখন ভালোভাবে বাটা হবে তখন পাটা থেকে এমনি উঠে আসবে, কারণ কালো জিরারও এক ধরনের তেল হয়। এই যে পাটার সাথে লেগে থাকবে না, আর ভর্তাটা এরকম মিহি হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে আসার চেষ্টা করলাম। এই হচ্ছে আমার কালো জিরার ভর্তা। সত্যিই খুব মজা হয়, আপনারা একবার খেয়ে দেখতে পারেন। তবে এটার একটা ঝাঁজ আছে, যারা খায় তাদের কাছে ওই ঝাঁজের জন্যই তারা খায়, খুব ভালো লাগে। আর যারা খেতে পারেন না তারা ভাতটাকে মাখাবেন না, ভাতের মধ্যে দিয়ে টুপ করে খেয়ে নেবেন। আর আমরা তো মেখে খেতেই পছন্দ করি, কারণ এটা খেয়ে অভ্যস্ত, আর ওর ঝাঁজটাকেই খেতে ভালো লাগে। এই যে ঝাঁজটা নাক দিয়ে মুখ দিয়ে ওঠে, এটার জন্য